প্রিয় পোর্টি স্কুল বিডির ফলোয়ারগণ, আজকে আপনাদেরকে একটি কন্ট্রোল শেডের ভিতরে ফ্যান এবং টাইমার কীভাবে আমরা সেট করি সেটা দেখাবো। সাধারণত আমরা গরমকালে একরকমভাবে ফ্যান এবং ভেন্টিলেশন ব্যবস্থা করি, আবার শীতকাল যখন আসে তখন আমরা ফ্যান এবং ভেন্টিলেশন আরেকভাবে ব্যবহার করতে হয়। কারণ আপনারা জানেন শীতকালে অনেক টেম্পারেচার কমে যায়, সেক্ষেত্রে ফ্যান যদি খুব বেশি চলে তাহলে মুরগিতে সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য আপনাকে টাইমিংয়ের মাধ্যমে আপনার ফ্যানগুলো সঠিকভাবে সেট করতে হবে, তা নাহলে আপনাদের মুরগিতে রোগ দেখা দিতে পারে। সাধারণত গরমকালে আবার অনেক বেশি গরম থাকে, সেক্ষেত্রে আপনাকে টাইমটা ঠিকভাবে সেট করতে হবে যাতে ফ্যানগুলো বেশি চলে এবং ভেন্টিলেশন ভালো থাকে। তো আজকে আপনাদেরকে শীতকালে এবং গরমকালে আমরা কীভাবে টাইম সেট করি ভেন্টিলেশনের জন্য সেটা আপনার দেখা দিচ্ছি, আপনারা দেখুন। এটি একটি কন্ট্রোল প্যানেল বোর্ড। এখানে একটা পাওয়ার বাটন আছে, একটা অ্যালার্ম বাটন আছে এবং প্রত্যেকটা ফ্যানের জন্য একটি করে অটো এবং অন অফ সিস্টেম আছে। এই যে ফ্যান 14টা ফ্যান থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই 14টা ফ্যান এবং একটা কুলিং প্যাডের নব আছে। প্রত্যেকটা নবের সাথে একটা করে অন অফ এবং অটো সিস্টেম করে দেওয়া আছে। আমরা সাধারণত যখন সেট আপ করবো তখন সবগুলোকে অটো দিয়ে রাখবো। অটো দেওয়ার পর আমরা ম্যানুয়ালি TC5-এ আমরা এটা সেট করব। গরমকালে আমরা সাধারণত 19 সেট করার পরে 1.5 দিয়ে প্রথম স্টেজ করব, এরপরে 2টা ফ্যান চলবে, এরপরে আমরা 1.5 দিয়ে আবার সেকেন্ড স্টেজ রাখবো। এই যে 22-এ 4টা ফ্যান চলবে, এরপরে আমরা 1.5 দিয়ে থার্ড স্টেজে আমরা টেম্পারেচার হবে 23.5, এখানে 6টা ফ্যান চলবে। এরপর 1.5 দিয়ে আমাদের আবার ফোর্থ স্টেজে আমরা আরও 2টা ফ্যান চলবে, মোট 8টা ফ্যান চলবে। এরপরে আমরা 2 করে বাড়াই দিব ডিফারেন্সিয়াল। আমরা পঞ্চম স্টেজে আমরা 27-এ আমরা আরও 2টা ফ্যান চালাবো, 10টা হলো। এরপরে আমরা 6-এ আবার 2 বাড়াবো, 29-এ আমরা এই যে 29-এ আমরা আরও 2টা দিব, 12টা ফ্যান হবে। এরপরে আমরা আরও 2 ডিফারেন্সে বেরিয়ে আমরা 31-এ বা 30-এ আমরা এটা লাস্ট গরমকালে সেট পয়েন্ট দেবো। এরপরে আমরা কুলিং শুরু হবে। এই যে আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, আমরা অন অফ করতেছি। এই যে দেখুন, প্রথমে আমরা স্টেজ 1-এ আমাদের ফ্যান চলতেছে 8 এবং 7, এটা অটো করে দেওয়া আছে। এখানে যদি লাগে তাহলে আমরা ম্যানুয়ালি অফ করে দেবো। এখন এই সেকেন্ড স্টেজে দেখুন আপনারা 9 এবং 6 চললো, এই যে 6। এরপর থার্ড স্টেজে আমরা যাব। এই যে দেখুন, এক্ষেত্রে আমাদের 5 এবং 10 চললো। এরপর আমরা পঞ্চম স্টেজে যাব। দেখুন, এখন হলো আমাদের এখানে 4 এবং 11 চললো। এরপর হলো পঞ্চমে দেখুন 12 এবং 3 এটা চলবে। এরপর হলো ষষ্ঠতে সাধারণত 13 এবং 2 চলতেছে, 2 এবং 13। এবার লাস্ট স্টেজ, এই দেখুন 1 এবং 14 চললো। এরপর বাকিটাকে শুধু প্যাড কুলিংয়েরটা যখন গরম বেশি হবে তখন প্যাড কুলিং চলবে। এই দেখতে পাচ্ছেন, এভাবে আমরা সেট করবো। এরপর গরমকালে আমরা সাধারণত 21 ডিগ্রিতে সেট আপ দিয়ে এর সাথে 1.5 দিয়ে আমরা 22.5-এ আমরা প্রথম স্টেজ দেবো। এখানে 2টা ফ্যান চলবে। সেকেন্ড স্টেজে আমরা 1.5 দিয়ে আমরা 24-এ আমরা 2টা ফ্যান চালাবো, 4টা। এবং থার্ড স্টেজ 2 বাড়িয়ে দিয়ে আমরা 26-এ আমরা 2টা ফ্যান চালাবো। মোট এই 6টা ফ্যান গরমের সময় আমরা চালাবো। এটা আমরা হাতে কলমে দেখিয়ে দিচ্ছি এখন 6টা ফ্যান কীভাবে চলে। এই যে দেখুন, প্রথমেই আমরা যখন 22.5-এ আমরা 2টা ফ্যান চলবে, এর মধ্যে একটা হলো 8 এবং একটা 7, এই 2টা ফ্যান চলবে। 7টা আমরা অটো করে ম্যানুয়ালি করে দিয়ে রাখবো, অনেক সময় যে খুব ঠান্ডা হলে এটা বন্ধ করে রাখতে হবে। এরপর দেখুন দ্বিতীয় স্টেজে 24-এ আমরা
সাধারণত 9 এবং 6 চালালাম। এরপরে থার্ড স্টেজে আমরা 10 এবং 5 চালাবো। এই হলো আমাদের 3টা স্টেজে আমরা 6টা ফ্যান চালাবো। এভাবে আমরা গরমকালে মেনটেন করি। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।